এই গরমে তেল মশলা খেতে ইচ্ছে না করলে আপনারা কিন্তু ঝটপট এই রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আর আজকের রেসিপিটি হচ্ছে পনির মালাইকারি কোফতাকারি রেসিপি। বানানো তেমন কিছুই নয়। প্রথম একটি পাত্রে পরিমাণ মতন জল নিয়ে তাতে দিয়ে দেবো আগের থেকে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, কিছুটা চারমগজ, আমন্ড বাদাম আর কাজু বাদাম দিয়ে ভালো করে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। ঠান্ডা হলে মিহি পেস্ট করে নেবো। তার আগে আমি কিছুটা পোস্ত ও কাঁচা লঙ্কা মিহি পেস্ট করে নিয়েছি। অন্যদিকে পেঁয়াজ বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে, সেটাকেও মিহি পেস্ট করে রেখে দেবো। অন্যদিকে আমি এখানে 200 গ্রাম মতন পনির নিয়েছি, সেটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। পনির এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। নিয়েছি 4 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার, সাথে নিয়েছি স্বাদ মতো নুন, চিনি আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো নিয়ে বেশ ভালো করে ময়ান দিয়ে নেব। এখানে ভালো করে ময়ান দিয়ে নেবেন। যদি জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু সামান্য জল দিয়ে নিতে পারেন। ভালো করে ময়ান দিয়ে কিন্তু ডোটা আমি মাখিয়ে নেব। এখানে ডোটা কিন্তু আমার একেবারেই কিন্তু রেডি। আর এরকমভাবে কিন্তু সফট করে আপনাদের মাখিয়ে নিতে হবে। এরপর পুরটা রেডি করার জন্য পরিমাণ মতন তেল দিয়ে তাতে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা আর দিয়েছি আদা কুচি। সমস্ত কিছু ভালো করে ভেজে নেবো। আগে থেকে কুচি করে কেটে রাখা কিশমিশ আর কাজু বাদাম ছিল, সেটাকেও আমি কিন্তু এখানে কুচি করে কেটে নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তবে মনে রাখবেন এখানে কিন্তু ভেজে নেবার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটি একদম লোতে রাখবেন, নাহলে কিন্তু কিশমিশ বাদামগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। ভেজে নেওয়া হয়ে গেলে ছানার যে ডোটা আমি রেডি করেছিলাম সেটা কিন্তু আমি কিছুটা তার থেকে নিয়ে এখানে দিয়ে ভালো করে পুরটা আমি রেডি করে নেব। হয়ে গেলে একটি পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এরপর যে ডোটা আমি রেডি করেছিলাম তার থেকে ছোট ছোট লেচি আমি কেটে নেব এবং হাতের সাহায্যে এভাবে গোল করে ভেতরে একটু খোলসা করে নেব, যাতে পুরটা ভরতে সুবিধে হয়। পুরটা কিন্তু এখানে আমার দেওয়া হয়ে গেছে। এরপর কিন্তু ভালো করে কিন্তু মুখটা মুড়িয়ে নিতে হবে, যাতে বেরিয়ে না আসে পুরটা। মুখটিকেও ভালো করে বন্ধ করে নিয়ে আবারও হাতের সাহায্যে কিন্তু গোল শেপ দিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমার একটা রেডি করা হয়ে গেছে কোফতা, আরেকটি আমি রেডি করে নিয়েছি। সেমভাবে কিন্তু আমি বাকিগুলো কিন্তু একে একে পুর ভরে কিন্তু সুন্দর করে একই শেপ দিয়ে কিন্তু আমি রেডি করে নেব। প্রত্যেকটি কিন্তু পনির কোফতা কিন্তু আমার এখানে একদমই রেডি হয়ে গেছে। এরপর যে পাত্রে ভাজবো তাতে পরিমাণ মতন তেল দিয়ে একে একে কোফতাগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। এক পিঠ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে আবারও অন্য পিঠগুলো কিন্তু ভালো করে এইভাবেই লালচে করে আমি ভেজে নেব। তবে ভয় পাবেন না, এইভাবে কড়া করে ভাজলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। প্রত্যেকটি পনির কোফতাগুলো আমার দু পিঠে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর একটি পাত্রে আমি তুলে নেব। হয়ে গেলে বাকি তেলের মধ্যে ফোড়নে দেবো জয়িত্রী, দারচিনি, সাথে দেবো সাদা জিরে, কালো জিরে দিয়ে ভালো করে ভেজে নেব। যখন একটি সুন্দর গন্ধ বেরাবে তখনই দিয়ে দেবো যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটি দিয়ে লো ফ্লেমে কিন্তু ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন এইভাবে তেল ছেড়ে আসবে ওই স্টেজে দিয়ে দেবো কিছুটা মশলা ধোয়া বাটি জল। আবারও খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। জল দেওয়ার পর যখনই আবার এরকমভাবে ফুট ধরতে শুরু করবে ওই স্টেজে দিয়ে দেবো 1 বাটি দুধ। এখানে কিন্তু জলের ব্যবহার হবে না। আবার যখন ফুটে আসবে দুধটা তখন দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে মিনিট 5 ঢাকনা দিয়ে রান্না করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে। লাস্টে একটু নুনের প্রয়োজন পড়েছিল, তাই ওপর থেকে একটু ছিটিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি কিছুটা ফ্রেশ ক্রিম।
হয়ে গেলে সবশেষে দিয়ে দেবো হাফ চামচ মতন বাটার আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি হয়ে যাবে পনির মালাই কোফতা কারি রেসিপি। তাহলে দেখে কি মনে হলো যে খুব বেশি কঠিন? একদমই কিন্তু ইজি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এই গরমে বেশি তেল মশলা খেতে না চাইলে কিন্তু এইভাবে রেসিপিটি বানিয়ে আপনারা খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই পনির মালাই কোফতা এতটাই সফট হয়, আপনারা কিন্তু রুটি দিয়ে চাইলেও কিন্তু খেতে পারেন। এই রেসিপিটি কিন্তু আমি গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। সত্যি কথা বলতে এক কথায় কিন্তু অসাধারণ লেগেছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করুন এবং কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করে দেবেন। আমার এই চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। ফিরছি নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।